যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচল অবস্থার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ডেমোক্রেটরা সেভ আমেরিকা অ্যাক্ট সমর্থন না করা পর্যন্ত কোনো সমঝোতায় যাবেন না। এতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস-এর অর্থায়ন সংকট আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় রিপাবলিকানদের কঠোর অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ডেমোক্রেটদের সঙ্গে কোনো চুক্তি করা উচিত নয় যতক্ষণ না তারা এই আইন পাশে সমর্থন দেয়। এই অবস্থান আসে এমন এক সময় যখন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনি একটি সমঝোতা প্রস্তাব দেন। ওই প্রস্তাবে ডিএইচএস-এর সব কার্যক্রম চালু রেখে বিতর্কিত ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসি-এর অর্থায়ন পরে আলাদা বিলের মাধ্যমে করার কথা বলা হয়েছিল। বিশ্লেষকদের মতে এই প্রস্তাবটি ডেমোক্রেটদের সমর্থন পেতে পারত এবং এর মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা জট ও ভোগান্তি কমানোর সম্ভব হতো। বিশেষ করে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ কর্মীদের বেতন চালু করা জরুরি হয়ে উঠেছে। তবে ট্রাম্প এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন যে এতে আইসি-এর অর্থায়নে বড় ধরনের কাটছাঁট করা হবে, যা তার প্রশাসনের কঠোর অভিবাসন নীতির পরিপন্থী। সেভ আমেরিকা অ্যাক্ট সম্পর্কে ট্রাম্প বলেছেন, এতে ভোটার আইডি বাধ্যতামূলক করা, ডাকযোগে ভোট সীমিত করা এবং নির্বাচনে নাগরিকত্ব যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মতে এসব ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেছেন, সিনেটে এই বিলের বিরোধিতা করা রিপাবলিকানদের চিহ্নিত করা উচিত এবং প্রয়োজনে ফিলিবাস্টার নিয়ম বাতিল করে দ্রুত ভোটের ব্যবস্থা করা দরকার। এদিকে কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে অচলাবস্থা এখনও কাটেনি। ডিএইচএস-এর অর্থায়ন নিয়ে মতবিরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর, বিশেষ করে বিমানবন্দরের যাত্রীদের উপরে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই কঠোর অবস্থান রাজনৈতিক চাপ আরও বাড়াবে এবং সমাধান আরও বিলম্বিত করতে পারে।